আজকের ভিডিও টাইটেল দেখে অনেকে মনে করতে পারেন যে ভাই আপনি কি আওয়ামী লীগকে প্রমোট করছেন নাকি? না, আমি কিন্তু আওয়ামী লীগকে প্রমোট করছি না। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করে দেখাবো যে 5টি কারণে আওয়ামী লীগ ভালো ছিল। এইটা আমার কথা না, এইটা কিছুদিন পরে মানুষ কিন্তু বলতে শুরু করবে যদি এই 5টা কাজ অব্যাহত থাকে। দেখেন, এই যে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটলো এবং অন্তর্বর্তীকালীন যে সরকার আসলো, এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে সেটা হচ্ছে শেখ হাসিনা 15 বছর ধরে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ভাবে যে দেশ পরিচালনা করলো বা এককভাবে দেশ পরিচালনা করলো, তো দেশের জনগণ তো কিছু বললো না। এর কারণ হচ্ছে শেখ হাসিনা যে 15 বছর এককভাবে ক্ষমতায় ছিল, 5টি ওষুধ জনগণকে দিয়েছে। এই 5টা ওষুধ জনগণকে যদি না দিত তাহলে কিন্তু শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থাকতে পারতো না। আজকের ভিডিওতে ওই ওষুধ নিয়ে আলোচনা করব যে কোন 5টি ওষুধ জনগণের মধ্যে পুশ করে দেওয়ার ফলে জনগণ টু শব্দ পর্যন্ত করেনি যে আওয়ামী লীগ চলে যাক, শেখ হাসিনা চলে যাক, কিচ্ছু বলে নাই। কিন্তু শুধুমাত্র ভোটের জন্য দাবি তুলছে কারা? যারা হচ্ছে রাজনৈতিক যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা কিন্তু আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এই আন্দোলনে মানে ভোটের জন্য অন্ততপক্ষে বাংলাদেশের কোনো মানুষ, একেবারে আম জনতা, অর্থাৎ 5ই আগস্ট যেভাবে নেমেছিল বা 5ই আগস্টের আগে যেভাবে মানুষ নেমেছিল রাস্তায়, ভোটের জন্য কিন্তু মানুষ এইভাবে রাস্তায় কিন্তু নামেনি। এর কারণ হচ্ছে শেখ হাসিনা 5টি ওষুধ জনগণের মধ্যে প্রয়োগ করেছিল, যার ফলে মানুষ নামার প্রয়োজন বোধটুকু মনে করেনি। এককভাবে শেখ হাসিনার টিকে থাকার 1 নাম্বার যে ওষুধ সেটা হচ্ছে সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা। দেখেন, একটা দেশ স্বাধীনভাবে পরিচালনা করার জন্য সন্ত্রাস দমন করা একটি সরকারের সাফল্যের একটি উৎস আমরা বলতে পারি। কারণ যদি আপনি সন্ত্রাস দমন না করতে পারেন এবং দেশে যদি মারামারি, রাহাজানি, লুটপাট এগুলো অব্যাহত থাকে তাহলে কিন্তু আপনি সরকার হিসেবে ব্যর্থ প্রমাণ হবেন এবং জনগণ আপনাকে নামিয়ে ফেলার জন্য কিন্তু রাজপথে নেমে আসবে। কিন্তু এইটা আওয়ামী লীগ সরকার খুব ভালো কাজ করেছিল, যেটা হচ্ছে সন্ত্রাস দমনে কার্যকরী ভূমিকা। আওয়ামী লীগ সরকার যতদিন পর্যন্ত ছিল, এই যে আপনারা কিছুদিন আগে একটা নিউজ দেখলেন না, যে এটা হচ্ছে খুব সম্ভবত ঝিনাইদহে একেবারে দিন দুপুরে 3 জনকে মার্ডার করে ফেলে দিয়ে চলে গেছে। মানে পত্রিকার পাতা উল্টালেই মার্ডার, এবং কারা করছিল? ওই সেই কমিউনিস্ট পার্টি, লাল পার্টি, এরকম আগে যে বহুত বাহিনী ছিল, সেই সমস্ত সন্ত্রাসবাদ আবার নতুন করে বাংলাদেশে চাঙ্গা হচ্ছে। মানুষের মনে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এইভাবে যদি চলমান থাকে, মানুষ হয়তো প্রকাশ্যে বলবে না, কিন্তু এটা বলতে বাধ্য হবে যে এখনকার চাইতে এই সন্ত্রাস দমনে আওয়ামী লীগ সরকারের ভূমিকা ছিল একেবারে প্রশংসনীয়। অর্থাৎ সেই টাইমে একটা মানুষকে দিনে দুপুরে মার্ডার করা কোনো সন্ত্রাসের বাপের ক্ষমতা ছিল না। শেখ হাসিনা যেভাবে স্ট্রংলি দেশ পরিচালনা করেছিল, এটি আমরা বলতে পারি 1 নাম্বার কারণ। এই 1 নাম্বার কারণে অনেক মানুষ মনে মনে কিন্তু বলতেছে, হয়তো প্রকাশ্যে বলতেছে না, যে আওয়ামী লীগ ভালো ছিল। 2 নাম্বার, আওয়ামী লীগের আমলে যে কাজটি ভালো ছিল সেটা হচ্ছে যে নারী অধিকার অক্ষুণ্ণ ছিল। এখন অনেকে বলতে পারেন যে ভাই নারী অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা। না, আমি এই বিষয়টা একটু এক্সপ্লেন করি। দেখেন, দেশে ক্রমান্বয়ে মৌলবাদ যে শক্তিটা আছে, যেটা উগ্রবাদ বলা হয়, ইসলাম কিন্তু উগ্রবাদ না, ইসলাম মৌলবাদ না, এবং এইগুলোকে সমর্থন করে না। ইসলাম শান্তিপ্রিয় ধর্ম, সহজ ধর্ম, এবং এই সহজ ধর্মটাকে অসহজ মানে কঠিন করে তুলেছে কিছু উগ্রবাদ মৌলবী। এই শান্তির ধর্মটাকে অশান্তি করে তুলেছে কিছু উগ্রবাদ মৌলবী, যারা ভুল ভাল ফতোয়া দিয়ে মানুষদেরকে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। আমি বেশ কিছুদিন লক্ষ্য করেছিলাম যে আপনারা হয়তো দেখেছেন যে এই যে লালমনিরহাট এবং দিনাজপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে তৌহিদি জনতার নাম দিয়ে সেখানে অ্যাটাক করে সেগুলো ভেঙে দেওয়া হলো। আরে ভাই, এটা 2025 সাল। আপনি ফতোয়া দিয়ে মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখলে তো হবে না। তারা খেলছে, আপনি প্রয়োজন বোধে আপনি ইসলামের বাণী শুনান, ওয়াজ করেন, এগুলো দিয়ে বুঝান, কিন্তু সরাসরি আপনি আক্রমণ করবেন কেন? আর নারীদেরকে পিছিয়ে রাখার কোনো কারণ তো আমি দেখছি না। যেখানে আমরা মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকাই, সেই সমস্ত দেশ কত উন্নত কাতারে চলে গেছে। তো এখন সেই দেশ শেষ। এই যে আমি একটা ছোট্ট করে একটা কথা বলি, এই যে সমস্ত উগ্রবাদী এই নারীদের ফুটবল মাঠে বা ফুটবল খেলা বন্ধ করার জন্য যে হামলা চালালো না, এই হুজুরদের হামলার লক্ষ্য যখন জানতে চাওয়া হয়, ওরা কি বলে জানেন? যে ভাই, ওই যে নারীরা যে হাফ প্যান্ট পরে বা অশালীন পোশাক পরে খেলা খেলতেছে এবং এই যে টাকাটা আসছে, এই টাকাটা হচ্ছে হারাম টাকা।
এই হারাম হালাল ফতোয়া দিতে দিতে এই হুজুররা উগ্রবাদী হুজুররা এই দেশটাকে একেবারে শেষ করে ফেলবে। এই হুজুররাই, এই উগ্রবাদী টাইপের হুজুররা এবং এই মৌলবাদীরা, এরা 2001 সালের দিকে ফতোয়া দিয়েছিল কি জানেন? এটা মনে হয় 1 সালের আগে, ইংরেজি শিক্ষা হারাম। কেন হুজুর ইংরেজি হারাম হবে কেন? কারণ ওটা হচ্ছে ইহুদিদের ভাষা, খ্রিস্টানদের ভাষা, ইংরেজি শেখা যাবে না। তারাই আবার এখন আবার ইংরেজিতে শেখার জন্য বিদেশে পাড়ি জমায়। এই উগ্রবাদী মৌলবীরাই ওই একই টাইমে 90 দশকে ফতোয়া জারি করেছিল যে টিভি দেখা হারাম। এখন এই সমস্ত হুজুরদের হাতে মোবাইল। তো এরা নিজেদের স্বার্থের প্রয়োজনে ফতোয়া দেয়, আবার ফতোয়া চেঞ্জ করে। তো সুতরাং মানুষ যখন এই যে আপনারা যখন এদের কথা শুনে, এই সমস্ত উগ্রবাদ হুজুরদের কথা শুনে, যারা ইসলামটাকে ভুলভাল ব্যাখ্যা করে, এদের কথা শুনে যখন আপনি কোনো নারীদের উপরে হামলা করবেন, একজন নারী বিপার দেওয়া অবস্থায় চলতেই পারে। এটা স্বাধীন দেশ, এটা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই বাস করে। এখানে আপনি জোর দিয়ে কিছু করতে পারবেন না, হামলা করতে পারবেন না। যখন এটা আপনি করবেন তখন মানুষ ধরে নেবে যে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু এগুলো হয় নাই, এখন হচ্ছে। সুতরাং এদের জন্য আওয়ামী লীগ সরকারই যথেষ্ট। কারণ এই যে উগ্রবাদ যে মাথাছাড়া দিয়ে উঠছে না, এদের জন্য আওয়ামী লীগ সরকার ছাড়া এদেরকে টাইট করার ম্যান নাই। এইটা কিন্তু মানুষ চিন্তা ভাবনা করবে। তো সুতরাং এটি হচ্ছে 2 নাম্বার পলিসি, যেটা মানুষ মনে করতে পারে যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। যতটা আপনার নারীদের অধিকার ক্ষুণ্ণ করবেন এবং নারীদের যে সমস্ত প্রোগ্রামে আপনারা হামলা করবেন, মানুষ কিন্তু ক্রমান্বয়ে আপনাদের দিক থেকে মুখ ফুরিয়ে নেবে। এরপরে আওয়ামী লীগ সরকার যে 3 নাম্বার কারণেই ভালো ছিল, মানুষ এটা ভাবতে শুরু করেছে এবং করবে, সেটা হচ্ছে চাঁদাবাজ নিয়ন্ত্রণে একটা প্রশংসা ছিল আওয়ামী লীগের। র্যাব গঠন করা কয় কিসের জন্য? এবং র্যাবের প্রধান উদ্দেশ্য ছিল যে চাঁদাবাজদেরকে ধরিয়ে দিন। প্রত্যেকটা আমি দেখেছি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা সাইনবোর্ড বানা ছিল, আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে চাঁদাবাজদেরকে ধরিয়ে দিন। চাঁদাবাজ দমন করার জন্য এমন ভূমিকা নিয়েছিল শেখ হাসিনা সরকার, এবং তিনি জানতেন যে আমি যদি এককভাবে ক্ষমতায় থাকি, আমাকে বেশ কিছু বেসিক কাজ করতে হবে, অর্থাৎ জনগণ যাতে আমার প্রতি ক্ষুব্ধ না হয়। পলিটিক্যাল পার্টিগুলো ক্ষুব্ধ হোক, ওটা কোনো ব্যাপার না, ওটা আমি ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু জনগণ যদি ক্ষুব্ধ হয়ে যায়, আমি দেশ পরিচালনা করতে পারবো না। তো এই জন্য তিনি এই র্যাবকে এমনভাবে সাজিয়েছিলেন যাতে করে চাঁদাবাজ দেখা মাত্র এই র্যাবের ক্রস ফায়ার চলতো। কিন্তু আপনারা হয়তো ইদানিং দেখেছেন যে বিভিন্ন ফুটেজ দেখলাম, এক তরমুজ ব্যবসায়ী ব্যবসা করতেছে, তার কাছ থেকে চাঁদা না পেয়ে তরমুজগুলা কুপিয়ে দিচ্ছে। বাস থেকে চাঁদা না পেয়ে বাসের ড্রাইভার হেলপারকে মারছে। এরপরে আরও যে কত কাহিনী এই চাঁদা নিয়ে, যে জোর যার মুল্লুক তার, প্রকাশ্যে রামদা হাতে অস্ত্র হাতে চাঁদা চেয়ে বেড়াচ্ছে। এই কাজগুলো আমরা কিন্তু প্রকাশ্যে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু দেখি নাই, এবং এটি আওয়ামী লীগ শক্ত হাতে কিন্তু দমন করেছিল। যেখানে চাঁদাবাজ সেখানে কিন্তু র্যাব প্রতিহত করেছিল, অন্যথায় ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলেছিল। কারণ এই সমস্ত চাঁদাবাজ একটি সরকারের জন্য হুমকি। সেটি হতে পারে যে কোনো সরকার, এটা আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার কিংবা জামাতের সরকার। সেই সরকারের আমলে যদি চাঁদাবাজগুলা মাথা চাড়া দিয়ে ওঠে, এর সমস্ত দায়ভার কিন্তু সরকারকেই বহন করতে হবে। এবং এই চাঁদাবাজদের কারণে একটি গণতান্ত্রিক সরকার আপনার বিব্রত অবস্থায় কিন্তু পড়ে যায়। এরপর 4 নম্বর যে কারণটা মানুষ মনে করতে পারে বা মনে করছে আওয়ামী লীগ ভালো ছিল, সেটা হচ্ছে ইদানিংকালে হুজুরদের উপরে অনেক অন্যায় অত্যাচার হয়েছে, কিন্তু কখনো মাদ্রাসায় হামলা করা হয়নি। সম্প্রতি আমরা দেখলাম যে তামিরুল মিল্লাত একটি মাদ্রাসা, যেটা অনেক বড় একটি মাদ্রাসা, যেটি নাম করে একটি মাদ্রাসা, সেই মাদ্রাসায় সরাসরি হামলা, এটি অবশ্যই নিকারজনক একটি ঘটনা, যেটা বিগত সরকারের আমলে কিন্তু কখনোই ঘটেনি। এবং 5 নম্বর যে ঘটনাটার জন্য মানুষ মাঝে মাঝে আওয়ামী লীগকে স্মরণ করতে পারে, সেটা হচ্ছে আওয়ামী লীগের আমলে দিন রাত 24 ঘন্টা মানুষের জীবনে নিরাপত্তা ছিল। বিশ্বাস করেন, আওয়ামী লীগের আমলে মানুষ শান্তিতে ঘুমাতে পারত। অন্ততপক্ষে এইটুকু আইন শৃঙ্খলার বাহিনী এতটা শক্ত অবস্থানে ছিল যে 999-এ কল করা মাত্র কিন্তু পুলিশ এসে হাজির। চট্টগ্রাম থেকে বাস থামিয়ে বাসের মধ্যে ধর্ষণ করা, চাঁদাবাজি করতে গিয়ে, এরপরে ডাকাতি করতে গিয়ে কারো বাড়ি ঢুকে ধর্ষণ করা, এই কাজগুলা, জঘন্যতম কাজগুলা যে সরকার কেন ব্যর্থ হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। এবং এই ব্যর্থতা যেই সরকারই হোক না কেন, তখন বারবার মানুষ কিন্তু আওয়ামী লীগের কথা মনে পড়বে যে আওয়ামী লীগের আমলে অন্তত পক্ষে রাস্তাঘাটে বাসের মধ্যে প্রকাশ্যে কখনো ধর্ষণ হয়নি, এবং এইভাবে লাগাতারভাবে, যেটা এখন বর্তমানে কিন্তু হচ্ছে।
তো এই 5টি ঔষধ শেখ হাসিনা কিন্তু জনগণের মধ্যে প্রয়োগ করেছিল, যার ফলে জনগণকে শান্ত রেখেছিল, রাজনৈতিক পার্টিগুলো অশান্ত ছিল। পলিটিক্যাল পার্টিগুলো যতই অশান্তি সৃষ্টি করুক না কেন, এটা শেখ হাসিনার কাছে ছিল ডাজেন্ট ম্যাটার, কারণ তিনি জনগণকে শান্ত রেখে পলিটিক্যাল পার্টিগুলো অশান্তি করবে, তাদের উপরে বুলডোজার চালাবে। এক কথায় শেখ হাসিনা তখন দেশ এমনভাবে পরিচালনা করেছিল যে পলিটিক্যাল পার্টিগুলো বলুক যে আমরা সরকার চাই না, কিন্তু অন্তপক্ষে জনগণ যাতে নির্বাচনের জন্য মাঠে না নামে, অর্থাৎ তাদের যা যা দরকার সেই সমস্ত জিনিস, তাদের নিরাপত্তা দরকার দিয়েছে, সবকিছু দিয়েছে। এখন এই কাজগুলা যত বেঘাত ঘটবে, মানুষ হয়তো প্রকাশ্যে বলবে না, কিন্তু মনে মনে কি বলবে জানেন, যে আওয়ামী লীগই হয়তো ভালো ছিল।